আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো দেখেন আমার গাছে বোম্বাই মরিচ হয়েছে, কত সুন্দর এবং ঝাল, এত সুন্দর ঘ্রাণ তা বলার বাইরে। তো এগুলো এখন আমি এই যে লাল লাল যে মরিচটা এই যে পেকে গেছে, তো এটা দিয়ে এখন আমি বীজ দিয়ে চারা তৈরি করব। সেজন্য আমি লাল মরিচটাকে নিয়ে নিয়েছি আর সবগুলো রেখে দিয়েছি যে শাক দিয়ে খাওয়ার জন্য। আর এই যে মরিচের এত সুন্দর ঘ্রাণ, এগুলো আপনি শাক দিয়ে ভাজি খেলে অনেক মজা লাগে, ডাল দিয়ে খেলে। তো দেখেন আমি বীজগুলো আস্তে করে বের করে নিচ্ছি। আর মরিচে কিন্তু প্রচুর ঝাল। তো অবশ্যই এটা বের করার পরে আমি সাবান দিয়ে হাত ধুবো। তারপর আমি এখানে কিছু মাটি নিয়েছি আর কোকোপিট নিয়েছি আর নিয়েছি আমি বালু। তো এই ৩টা জিনিসের মাধ্যমে আমি এই গাছটাকে লাগাবো, বীজগুলো লাগাবো আর কি। তো প্রথমে আমি দেখেন বালু দিয়ে দিয়েছি। তার আগে আমি এই যে ছোট কাপটা আছে, এই কাপটাকে ফুটো করে নিয়েছি নিচ থেকে। তারপরে একটা ছোট একটা ইটের টুকরো দিয়ে দিয়েছি। তো পাত্রেতে প্রথমে আমি দিয়েছি কিন্তু বালু, তারপরে দিয়েছি মাটি, তারপরে দিয়েছি কিন্তু কোকোপিট। হ্যাঁ, তো আপনারা এভাবে করে দিয়ে নিতে পারেন। তো এখন এই যে পাকা মরিচটা থেকে বেছে নিয়েছি, ওগুলোকে আমি সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তো এখন আবার আমি কি করলাম, এখন আমি আবার মাটি দিয়ে দিলাম। তারপরে কোকোপিট দিয়ে আর মাটি দিয়ে এটাকে পুরোটা ভরে দিব। মাটি ভরা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাজ হলো পানি দেওয়া। তো কিভাবে পানি দিবেন? অবশ্যই এটাকে ভরে এবং ভিজিয়ে পানি দিতে হবে। তো এই দেখেন আমি অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভিজিয়ে ভিজিয়ে পানি দিবেন। পাত্রটাকে আমরা যেখানে বেশি রোদ্রুন এবং বেশি ছায়া নয় সেই জায়গায় রাখতে হবে। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।